তাহলে আমি বলবো এতে কোনো অসুবিধা হয় নাই। ছাত্র শিবির করে ছাত্র শিবিরের দায়িত্বশীল থেকে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, তো অসুবিধা তো হয় নাই। সে নিজেও ফার্স্ট হয়েছে, সে তো এখন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি। তো একটা অসুবিধা হয়েছে, আমার মেয়ে, আমার বড় মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, বাবা সবাই যে বটতলা আড্ডা দেয়, তুমি আড্ডা দিছো কিনা? আমি বলছি, মা আমি আড্ডা দেওয়ার সময়টা পাই নাই, মানে বটতলায় বসে বসে আড্ডা দেওয়ার সময়টা পাই নাই, কিন্তু আর বাকি সব কাজই করছি, পড়ার সময় পড়েছি, অন্য সব কাজ হয়েছে, কিন্তু টাইমটা ইফেক্টিভলি ব্যবহার করার ব্যাপার ছিল। আমার তো প্রচুর কাজের চাপ, ফলে আমাকে 4 ঘন্টা পড়তে হবে, এই ব্যাপারে কোনো কনসিডারেশন নাই। 4 ঘন্টা পড়ার পরে বাকি কাজগুলো করেছি, ফলে রেজাল্ট ভালো করার ক্ষেত্রে অসুবিধা হয় নাই। আমাদের সাথে গালিব ভাই আমাদের কমিটির সভাপতি ছিলেন, গালিব ভাই ফার্স্ট হইলেন, আমিও ফার্স্ট হইলাম। তো বিষয়টা হচ্ছে আমাদের ওই শিশির ভাইয়ের পরেই কমিটি, সেখানে সেক্রেটারিয়েট মেম্বারের মধ্যে 4-5 জন ফার্স্ট হয়েছে ডিপার্টমেন্টে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে টাইমটাকে পারফেক্টলি ইউজ করার জন্য শিবির যে মোটিভেশনটা দেয়, একজন হিউম্যানকে হিউম্যান রিসোর্সে পরিণত করে, ফলে তার পক্ষে এটা ম্যানেজ করা সম্ভব হয়। আর এই আড্ডাবাজি করে না দেখে শিবিরের লোকদেরকে বলে এদের হার্ট নাই, এদের হার্টলেস, আর যন্ত্রের মতো রোবটিক, যাই তো যাই, কাজ করে তো করেই, কলা ভবনে বসে যে একটু বাদাম খাইব আর আড্ডা দিব, এই সময় তাদের নাই। এই জন্য দে ডোন্ট হ্যাভ এনি হার্ট। মানুষ আছে, অন্তর নাই। গত 2-3 দিন আগে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর ম্যাডাম, তো ম্যাডাম আমাকে বলতেছে যে সাদিক কামের দিকে খেয়াল করছো? বললাম কি 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 আপা? তো বলতেছে সে যখন মেয়েদের পাশে দাঁড়ায় সে বুকে হাত বেঁধে দাঁড়ায়। তো আমি বললাম এটা আপনার কাছে কেন ভাল লাগলো? বলতেছে মেয়েরা হাতকেই সবচেয়ে বেশি ভয় পায়, শিবির এটা শিখায় যে মেয়েদের পাশে দাঁড়াইতে হইলে বুকে হাত বেঁধে ছেলেদেরকে দাঁড়াইতে হবে। তো এই যে ইমানদারিত্বটা শিখাচ্ছে, যেটা শিশির ভাই বলতেছিলেন, আসলে মানে আমাদের ব্রেনের মধ্যে সেট করা যে কোথাও যাতে কোনো দুর্নীতি না হয়, কোথাও যাতে কোনো ধরনের অন্যায় না হয়, এবং অন্যায় হওয়ার সাথে সাথে তার অ্যাগেনস্টে চলে যাওয়া, এই যে মানসিক সেট আপটা, এটার জন্য আমি ছাত্র শিবিরের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি উত্তর পেয়েছেন। একটা উত্তর সম্ভবত আসেনি। না, অন্তর আছে, অন্তর না থাক, অন্তর আছে। যে আশা করি আমরা উত্তর পেয়েছি। আজকের আয়োজনে একটা বড় সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিমেল অডিয়েন্স। তারা প্রশ্ন করেছেন যে বাংলাদেশে কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেক বেশি বাধার সম্মুখীন হতে হয় তাদের, যেটা তাদেরকে আগে থেকে অনেক বেশি পিছিয়ে রাখে। গ্লাস সিলিংয়ের কথা আমরা শুনেছি। মেয়েদের কেরিয়ারের বিষয়ে আমার মনে হয় সরকারি পলিসির দিক থেকে কোনো এখানে নেতিবাচক বা নেগেটিভ কোনো বিষয় নেই, কিন্তু আমাদের যেটা আপনি ঠিক বললেন যে আর্থসামাজিক বাস্তবতা, সেটা পরিবারের দিক থেকে হয়, অনেক সময় সামাজিক প্রতিবন্ধকতা, এগুলো থেকে আসে যে তাদের কেরিয়ারের বিষয়টা বাধা সৃষ্টি হয় নানা ক্ষেত্রে। কিন্তু স্টেট পলিসিতে আমার মনে হয় কোনো বৈষম্য নেই যেখানে নারীদেরকে পিছিয়ে রাখা হয়। তো এখন এটা সত্য, এটা আমাদেরকে বাস্তবতা স্বীকার করতে হবে যে মেয়েরা এমন অনেক দায়িত্ব পালন করে যেটা পুরুষরা করে না, পুরুষদের করতে হয় না, এবং সেটা আমাদের সমাজ এবং আমাদের সভ্যতা, মানব জাতির ইতিহাস, মানব জাতির বিকাশ, মানব জাতির হিস্ট্রির সাথে সম্পর্কিত। তো সেই দৃষ্টিকোণে রাষ্ট্রের যেমন সমাজের যেমন মেয়েদের প্রতি দায়িত্ব পালন করা উচিত, মনোযোগী হওয়া উচিত, তেমনি মেয়েদেরও নিজেদের কেরিয়ার বাছাই করার ক্ষেত্রে সাবধান থাকা উচিত বা সতর্ক থাকা উচিত, কিংবা এমনভাবে সেটি তাদের বাছাই করা উচিত যেটি তাদের যে দায়িত্ব পালন, তাদের যে মন মানসিকতা, এগুলোর সাথে সঙ্গতিপূর্ণ হয়। তাহলে আমার ধারণা তাদের কেরিয়ারের যাত্রাটি মসৃণ হবে। বাকি যে বিষয়টা, যে পারিবারিক এবং সামাজিক যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলি তো আর সহজে বা একদিনে পরিবর্তন হওয়ার বিষয় নয়। এগুলির জন্য সবারই কাজ করা উচিত যাতে এই প্রতিবন্ধকতা দূর হয় এবং মেয়েদের কেরিয়ারের বিষয়ে, তাদের কর্মক্ষেত্রে গমন এবং সেই কর্মক্ষেত্রের পরিবেশের বিষয়ে
সবার মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়। কিন্তু মেয়েদেরকে তাদের যে রুচি অভিরুচি, তাদের যে প্রকৃতি বা সমাজ সভ্যতার প্রতি তাদের যে দায়িত্ব, সেটিকে বিবেচনায় রেখে উপযুক্ত কেরিয়ারের প্রতি মনোযোগী হতে হবে, আমি যা মনে করি। জি, ধন্যবাদ। আশা করি আমরা উত্তর পেয়েছি। আরেকটি প্রশ্ন এসেছে, আমাদের বিশ্ববিদ্যালয় এবং আর্থসামাজিক বাস্তবতা